ঠিক এখান থেকে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এটিকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। ধরো আমরা এখানে নিলাম এক্স এবং এই জায়গাতে নিলাম জেড, এটা এক্স। মনে রাখতে হবে এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে আই এর দিক, এটাকে কে এর দিক নির্দেশ করলে এই জায়গাতে যে বিন্দুটা হবে সেটা হবে এক্স কমা জেড। এটি পি বিন্দু হলে, এটি ও বিন্দু হলে ও থেকে পি বরাবর দূরত্ব ওপি ভেক্টর নির্দেশিত হবে। কি লিখব তখন? এক্স আই প্লাস জেড কে। একইভাবে আমি যদি দ্বিমাত্রিক আরেকটি নিই, একটা ওয়াই এবং সাথে হচ্ছে জেড, একটু ভালো করে লক্ষ্য করি, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। দুঃখিত, এই যে এখানে আমরা দিলাম যেটা সেটি হচ্ছে ওয়াই, এদিকে দিলাম হচ্ছে সেটা জেড। এই যে মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কে আর এখানে হইতেছে জে। তাহলে এই জায়গাতে যদি কোনো একটা বিন্দু ওয়াই কমা জেড এবং পি দ্বারা সূচিত হয়, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো ও, তাহলে ও কমা পি একটি দিক নির্দেশ করছে, ওপি ভেক্টরটা সেটা লেখা যাবে ওয়াই জে প্লাস জেড কে। অর্থাৎ দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর যখন আমরা আলোচনা করছি, তখন দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরে খুবই জরুরি এবং খুবই জরুরি বিষয়টি হচ্ছে আমরা দ্বিমাত্রিকেও প্রকাশ করছি দুইটা অক্ষ দিয়ে। তার পরবর্তীতে যদি আমি ত্রিমাত্রিক অবস্থান ভেক্টর প্রকাশ করি, তাহলে ত্রিমাত্রিকে আমি যখন প্রকাশ করতে যাব তখন আমাকে কি লাগবে? একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ, একটা জেড অক্ষ। তাহলে এটি হচ্ছে এক্স, এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে জেড। দিক কি? আই এবং জে, এখানে কি লিখব? কে। ঠিক এই বিন্দুতে পৌঁছতে হলে পি এক্স কমা ওয়াই কমা জেড যদি হয়, তাহলে মূল বিন্দু থেকে এই যে পি বরাবর এটা ওপি, তাহলে এই ভেক্টরটাকে প্রকাশ করা হবে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটি দ্বারা। তাহলে এটিকে কিভাবে প্রকাশ করা যায়? তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কিভাবে প্রকাশ করা যায় তা আমরা এখন একটু দেখতে পারি এবং খুব সহজে এখান থেকে আমরা মান নির্ণয় করা শিখব। এবং এগুলো দিয়ে মনে রাখতে হবে, ভেক্টর যদি তুমি করতে চাও তাহলে এই জিনিসগুলো তোমার জানা খুবই জরুরি।